বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার, এদের মধ্যে ম্যাক্সিমাম। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দ। টিএমসি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে 26-এ ভোটে হারবে। প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে, তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে কোনো দরদ নয়, শুধু ভোটে হেরে যাবে, তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যই পলিসিগুলো বানাচ্ছে। একটা কথা শুনে রাখুন, টিএমসি যত নেতারা আছে তাদেরকে বলছি, সিপিএম ভোটে হারার পরে তারা কিন্তু আজ পতাকা নিয়ে রাস্তায় নামতে পারছে, কিন্তু যেদিন বিজেপি আসবে, মমতা সরকার যেদিন হারবে, সেদিন কিন্তু পতাকা, তো যে হাতে পতাকা থাকবে দেখবেন যে সে হাতটাই নেই। এমন মানুষের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেছেন, তার প্রতিবাদ, তার শেষ পুরো ধুলোতে মিশে যাবে আপনাদের টিএমসি, সেটা বুঝতে পারছেন। আর যারা ওখানে হিন্দুরা যারা আছেন টিএমসিতে, তারা একবার শুধু টিএমসি পার্টিটা ছাড়ুন, কালকে দেখুন আপনিও বাংলায় থাকতে পারবেন না এই টিএমসির অত্যাচারে। এখনও সময় আছে, বদলে যান, শুধু অপেক্ষা করুন ভোটটা 26-এর হোক, তারপর আপনাদের খেলা কী করে শুরু হয়। দর্শক, ভিডিওটা আপনারা পুরোটা দেখলেন এবং এই ভিডিও আপনারা আগে দেখেছেন, কিন্তু আমি কয়েকটা কথা বলতে চাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাংলার প্রত্যেকটা মানুষের শোনা উচিত এই কথাগুলো। কারণ মাননীয় ঘোষণা করছে পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে দেব প্রত্যেক মাসে এবং 12 মাস পর্যন্ত। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, মাননীয় আতঙ্কে ভুগছে। মাননীয় 2026-এর ইলেকশন নিয়ে আতঙ্কে ভুগছে, কারণ মাননীয় নিজেও বুঝে গিয়েছে যে হাওয়া খুব খারাপ, 2026-এর ইলেকশন জেতাটা অতটা টাফ হবে না এবং
যদি জিততে না পারি, ভাইপোকে বাঁচাতে পারবো না। ভাইপো যা চুরি করেছে, ভাইপো যা দুর্নীতি করেছে, ভাইপোকে বাঁচাতে পারবো না। আর আমি তো রাজ্যে থাকতে পারবো না, হয়তো রাজ্যে থাকতে মানে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, না হলে রাজ্যে থাকলে জেলে থাকতে হবে। এটুক পরিষ্কার, এটা পরিষ্কার। বাংলার মানুষ এটাই করে ছাড়বে। এবং এই যে ঘোষণাটা করেছে, কিসের জন্য করেছে? পরিযায়ী শ্রমিকদের জন্য। কারণ রাজ্যের 12টা বাজিয়ে দিয়ে এবার পরিযায়ী শ্রমিকদের পিছনে পড়ছে। পরিযায়ী শ্রমিকরা করে কাটে খাচ্ছিল রাজ্যের বাইরে গিয়ে, এবং তাদের পিছনে এখন পড়েছেন। ভোটের আগে বলেছিলেন না, ভোটের আগে বলেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল বিজনেস হবে। ডবল ডবল চাকরি হয়েছে, ডবল ডবল চাকরি চলে গিয়েছে। চাকরি হারারা রাস্তায় কাঁদছে, তাদের খাওয়া নেই, ঘুম নেই, রাস্তায় কান্নাকাটি করে বেড়াচ্ছে। ভিখারি করে ছেড়েছেন, মানে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের, শিক্ষকদের পুরো ভিখারি করে ছেড়েছেন। এবং জানে রাজ্যের হাল এরকম পরিস্থিতি, মানে বর্তমানে রাজ্যের শিল্প হচ্ছে চপ, ঘুগনি, মুড়ি, মশলা মুড়ি, চা, এইসব হচ্ছে রাজ্যের শিল্প। আর হচ্ছে ওই সিঙ্গুরের কাশফুল শিল্প, এই হচ্ছে রাজ্যের শিল্প। এখন ব্যাপারটা হয়েছে, রাজ্যের মানুষ তো বুঝে গিয়েছে টুপি আর পরানো যাবে না, টুপি আর পরানো যাবে না মানুষকে। এবার পরিযায়ী শ্রমিকদের পিছনে পড়ো। আরেকটা কথা এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে 2026-এ হিন্দু ভোট যা আছে সম্পূর্ণভাবে বিজেপির দিকে যাবে, এখানে বলার কোনো সন্দেহ নেই। ওই 27% ভোট দিয়ে ভব নদী আর পার হওয়া যাবে না, মাননীয় বুঝতে পেরে গিয়েছেন। তাই আতঙ্কে মাথা ঘুরছে। আমার মনে হয় রাতে কালীঘাটে ঘুম মনে হচ্ছে ঠিক করে হচ্ছে না। এবার মানে কি বলবো, আমার সব থেকে ইচ্ছে করছে এনাকে একটা মিথ্যাশ্রী প্রকল্প দেওয়ার। এই যে মানে প্রকল্পটা চালু করেছে শ্রমিকদের শ্রমশ্রী, ভাবুন তো। আমি মাননীয় আপনাকে একটা কথা বলতে চাই, আপনি 5,000 টাকা ঘোষণা করেছেন, আপনার ওই শাড়িটার দাম কত? সাদা শাড়ির আপনার ওই হাওয়াই চপ্পল যেটা পরেন, ওই হাওয়াই চপ্পলটার দাম কত একবার বলবেন তো মানুষকে? আমরা জানি ওর কত রেট, আমরা সেটা জানি। আর কালীঘাটার টালির চালার নিচে কি আছে সেটাও আমরা জানি। আর আপনার ভাইপোর কথা বলছি, ভাইপোর তো ফোন খরচাই হয় 5,000 টাকা আমার মনে হয়। আর আপনি একটা সাধারণ মানুষকে 5,000 টাকা দিয়ে কিনে নিতে চেয়েছেন। সাধারণ মানুষের 5,000 টাকায় সংসার চলে? আজকাল 5,000 টাকায় সংসার চলে? 5,000 টাকা হাত খরচা চলে যায় আজকাল দিনে। আর আপনি 5,000 টাকা দিয়ে বলছেন চলে আসুন, বাংলায় কাজ নেই, আমরা বসে বসে ভাতা দেব। ঠিক আছে, পরিষ্কার শুনলেন যে পরিযায়ী শ্রমিক যারা আছে তারা ভিন রাজ্যে ভালো আছে, তারা 20 থেকে 25 থেকে 40-50 হাজার টাকা করে তারা ইনকাম করে। তারা বাড়ি এসে আপনার এই প্রবচনায় পা দিয়ে তারা বিপদে পড়তে চায় না। এবং পরিযায়ী শ্রমিকরা বসে আছে শুধুমাত্র অপেক্ষায় যে কবে 2026-এর ইলেকশনটা আসবে আর কবে আপনাকে উল্টে দেব, এই আশায় আছে। কেউ চায় বলুন তো? কেউ চায় নিজের দেশ, নিজের রাজ্য ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে? মা, ছেলে, মেয়ে, ওয়াইফ সবাইকে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে কেউ চায়? আপনি রাজ্যটার কি হাল করেছেন, তাই আজকে এত সংখ্যায় পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। আর আপনি তাদের ডাকছেন ভিক্ষা দিতে। ভিক্ষা দেবেন 5,000 টাকা করে ভিক্ষা? মানে এটা বললো, মানে ভিক্ষার থেকে যদি নিচে কিছু থাকে সেগুলো বলা উচিত। ডাকছেন আসুন 5,000 টাকা করে দেবো, আসুন 5,000 টাকা করে দেবে মাননীয়া, আসবেন 5,000 টাকা করে নিবেন আর চটি চাটবেন। যারা চটি চাটতে পারবেন তারা চলে আসুন, আর ভোটের পরে পিছনে একটা লাথি মারবে, আবার সেই চটি চাটতে চাটতে চলে যাবেন। ঠিক আছে, এ হচ্ছে মাননীয়ার উদ্দেশ্য পরিষ্কার। ভাতা, ভিক্ষা, মেলা, খেলা, ভান্ডার, এটা সেটা, অমুক তমুক, মানে রাজ্যটা কি করেছে, পুরো সর্বনাশ করে দিয়ে ছেড়েছেন, একদম সর্বনাশ করে ছেড়েছেন আপনি। আগে রাজ্যের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ব্যবস্থা করুন কাজের, রাজ্যের শিক্ষক যারা আছেন তাদের মানে তাদের চাকরিটা ফিরিয়ে দিন আগে, তারপরে পরিযায়ী শ্রমিকদের পিছনে পড়বেন। দর্শক কি বলবেন বলুন তো? মানে এরকম মুখ্যমন্ত্রী আপনারা ভারতবর্ষে কোথাও দেখেছেন? কোথাও দেখেছিলেন? ভারতবর্ষের মুখ্যমন্ত্রী অনেক ছিল, অনেকে আছে। আপনি আপনার মতন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত মানে ভারতবর্ষের মানুষ কোথাও দেখেনি। আপনি নাম কামিয়ে গেলেন বাংলার,
যেখানেই বাঙালিরা যাবে এখন সেখানেই মানে ওই কথা শুনতে হবে যে বাংলায় একজন মুখ্যমন্ত্রী ছিল। দর্শক কি বলবেন বলুন তো? এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।